আসসালামু আলাইকুম। বারাকা স্টোরিজের আজকের নিবেদন উমরা সফরের গল্প এর অপার্থিব সুরের ধ্বনি। মক্কা আর মদিনায় যেন হৃদয় প্রশান্ত করা ঘটনার কোনো অভাব নেই। এখনকার প্রায় প্রতিটা জিনিসেই খুঁজে পাওয়া যায় অপবিত্রতার আবহ। ভাবনার অতলে হারাবার, স্মৃতি ভেলায় ভেসে যাওয়ার কত উপাদান যে চারপাশে ছড়িয়ে তা কল্পনাও করা যায় না। শুধু হৃদয়টাকে খানিকটা সজাগ রাখতে হয়। উমরা সফরে আমার জীবনে সেরকম একটা ঘটনা ছিল। মসজিদ আর নববীর মিনার থেকে ভেসে আসা প্রতিটি ওয়াক্তের আজান। এখানকার আজানের সুর এত হৃদয় শীতল করা যে তন্ময় হয়ে শুনে যেতেই ইচ্ছে করে। ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান থেকে আমরা যারা এখনো আছি, আজানের সুর অভিজ্ঞতা আমাদের অধিকাংশেরই যথেষ্ট ভালো নয়। বাংলাদেশে আমি বহু সংখ্যক জায়গায় আর জেলায় সালাত আদায় করেছি। বহু মসজিদে বহু মুয়াজ্জিনের আজান আমি শুনেছি। খুবই নির্দিষ্ট কিছু জায়গা ব্যতীত বাদবাকি সব জায়গায় আজান যেন অত্যন্ত গড়পাড়তা, মায়াহীন ও ম্যারম্যারে। আজান শুনলে হৃদয় গভীরে যে ভাবনার বুদবুদ জাগ্রত হবে, সমস্ত মনোযোগ এসে আজান ধ্বনিতে নিবদ্ধ হবে। আজানের সুর লাহোরিতে মন প্রাণে সজীবতায় ভরে উঠবে, সেরকমটা খুব কম হয়। যেন একটা নৈমিত্তিক কোনো অভ্যাস, যেন শুধু মাইকে দিতে হয় বলেই দেওয়া। এভাবেই আমাদের অধিকাংশ মুয়াজ্জিনেরা আজান দেওয়া সমাপ্ত করেন। হৃদয়কে প্রকম্পিত করার, ভাবনার সাগরে উথাল পাথাল ঢেউয়ের উন্মেষ ঘটানোর উপাদান সেখানে অনুপস্থিত। সেই তুলনায় মদিনার আজান, আহা, যেন হৃদয় এফোর ওফর করে চলে যায় সেই সুরের ধারা। এত মায়াময় ডাক, এত স্নিগ্ধ আর শীতল সেই আহ্বান। আমি খেয়াল করেছি, মসজিদ আর নববীর আজান শুনতে পাওয়া মাত্র আমার কান জোড়া সজাগ হয়ে যায়। মুহূর্ত প্রস্তুতিতে যেন আমি ডুবে যেতে থাকি মিনার চূড়া থেকে ভেসে আসা সেই সুর ব্যঞ্জনাতে। সেই ব্যঞ্জনা হৃদয়ে এমন সুরের দোতানা তৈরি করে যে মাঝে মাঝে মনে হয়, আহা, যদি এই সুরের ধারা কখনো শেষ না হতো, যদি অবিশ্রান্তভাবে শুনে যেতে পারতাম এই আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি প্রকম্পন। ইসলামের প্রথম দিকে, অর্থাৎ হিজরতের আগে আজানের কোনো অস্তিত্ব ছিল না। মক্কায় তো প্রকাশ্যে আজান দেওয়া তো দূরের কথা, সালাত আদায় করতেই মুসলমানরা হিমশিম খেত। কুরাইশদের করা নজরদারি এড়িয়ে সালাত আদায় করতে হতো। যখন প্রকাশ্যে সালাত আদায় শুরু হলো, যেন নতুন করে শুরু হলো কুরাইশদের অত্যাচার, নির্যাতন। সালাতরত মুসলমানদের উপর হেন কোনো অত্যাচার নেই যা তারা করতো না। আজানের আবির্ভাব ঘটেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে। হিজরত করে মদিনায় এসে তিনি বসতি স্থাপন করলেন, নির্মাণ করলেন আল মসজিদ আন নববী। মদিনায় দেখতে দেখতে একটা মুসলিম সমাজ প্রতিষ্ঠিত হয়ে গেল। যে দুর্ভোগ আর দুর্বিষহ দিনগুলো মক্কার জীবনে পোহাতে হয়েছে নবীজিকে, এখানে এসে সেগুলো যেন বিদূরিত হলো অনেকটাই। মদিনার জীবন অত্যন্ত নির্ঝঞ্ঝাট। তখন সালাতের নির্দিষ্ট সময়ে সাহাবীরা মসজিদে এসে হাজির হয়ে যেতেন। তবে নবীজি মনে মনে ভাবলেন, যদি সালাত আদায়ের জন্য সবাইকে ডাকা যেত কোনো ঘোষণার মতো করে, তাহলে ভালো হতো। ইহুদিরা তাদের প্রার্থনার আগে আগে যেমন সিংগায় ফু দিয়ে লোকজনদের ডাকে, সেভাবে সালাতের জন্য মুসলমানদের ডাকবেন বলে স্থির করলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত উপায়টাতে মন সায় দিল না। তিনি আবার ভাবলেন, খ্রিস্টানেরা যেভাবে ঘণ্টা বাজিয়ে সকলকে গির্জায় আহ্বান করে, সেভাবে ঘণ্টা বাজিয়ে লোকদের সালাতে ডাকলে কেমন হয়। এই চিন্তাটায় তিনি কিছুটা স্বস্তি পেলেন এবং সাহাবীদেরকে নির্দেশ দিলেন সালাতের সময় ঘণ্টা বাজিয়ে মুসলমানদেরকে আহ্বান করার জন্য। কিছু সময় এভাবেই অতিবাহিত হল। এরপর আব্দুল্লাহ ইবনু যায়েদ ইবনু সালাবা নামের একজন সাহাবী একদিন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে স্বপ্নে একজন আগন্তুককে আমি দেখতে পাই। তার গায়ে ছিল দুখানা সবুজ রঙের বস্ত্র। একটা ঘণ্টা হাতে করে নিয়ে তিনি আমার দিকে চলে যাচ্ছিলেন।
তাকে দেখে আমি বললাম, ওহে আল্লাহর বান্দা, আপনি কি এই ঘণ্টাখানা আমার কাছে বিক্রয় করবেন? আগন্তুক আমার ডাক শুনে থামলেন। আমার দিকে ফিরে বললেন, এই ঘণ্টা দিয়ে তোমরা কাজ কি? আমি বললাম, এটা বাজিয়ে আমরা লোকজনকে সালাতের দিকে আহ্বান করব। তখন আগন্তুক বললেন, আমি কি তোমাকে এর চেয়ে উত্তম পদ্ধতি বাতলে দেব? আমি জিজ্ঞাসা করলাম, সেটা কি? তিনি বললেন, তুমি সালাতের সময় হলে বলবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল্লাহ ইবনু যায়েদ ইবনু সালাবার কাছে স্বপ্নের বিবরণটা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইনশাআল্লাহ এটা নিশ্চয়ই সত্য স্বপ্ন। তারপর তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এই কথাগুলো শিখিয়ে দিতে বললেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠস্বর ছিল অন্যদের তুলনায় উঁচু, ফলে ইসলামের প্রথম মুয়াজ্জিন হওয়ার সৌভাগ্যতা তিনিই লাভ করেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনু যায়েদ থেকে কথাগুলো শিখে নিলেন এবং সালাতের সময় হলে তার আবেগঘন সুউচ্চ গলায় সেগুলোকে উচ্চারণ করে আজান দিতে শুরু করেন। বিলালের দরদমাখা গলায় আজানের মর্মভেদী শব্দমালা যেখানে সকলের কানে পৌঁছে গেল। নিজের গায়ের চাদর ঠিক করতে করতে মসজিদ আর নববীর দিকে ছুটে এলেন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে পবিত্র সত্তা আপনাকে সত্য সহ পাঠিয়েছেন তার শপথ, আজানের এই শব্দগুলো তো গত রাত্রে আমিও স্বপ্নে দেখেছি। মসজিদ আর নববীর দরদ মাখা আজান শুনলেই আমার হৃদয় কানন পবিত্র আবেশে ভরে ওঠে। আজানের প্রতিটা শব্দে যেন আমি খুঁজে পাই সাহাবী আব্দুল্লাহ ইবনু যায়েদ, বিলাল এবং উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেন দূর থেকে প্রাণপণে ছুটে আসছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ নবীজিকে নিজের স্বপ্নের কথা বলবেন বলে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয় বিগলিত কণ্ঠে সেই ধ্বনিগুলো যেন আজও পাওয়া যায় নববীর আজান ধ্বনিতে। যখনই কান পেতে মদিনার আজান শুনি, আমার হৃদয়ে আরও একটা স্মৃতি এসে ভিড় করে। সেই স্মৃতি যেন মধুর, তেমনই দুঃখ জাগানিয়া। আমি ভাবি, আজ দুনিয়াতে কত কোটি কোটি মুসলমান, দুনিয়া জুড়ে আজ কত লাখো লাখো মসজিদ ছড়িয়ে ছিটিয়ে। প্রতিদিন নিয়ম করে সেই মসজিদগুলোতে আজান হয়। মুয়াজ্জিন 5 বার ঘোষণা করেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহই যে আমাদের একমাত্র রব, আল্লাহ ব্যতীত আর কোনো রবের ইবাদত যে আমরা করি না, আর কোনো ইলাহের কাছে যে আমরা মাথা নত করি না, সেই আমক সত্যকে আজ কত সহজে, কত নির্ভয় আর নিশ্চিন্তে আমরা ঘোষণা দিতে পারি। কিন্তু ইসলামের প্রথম দিকে ব্যাপারটা মোটেও সহজ ছিল না। কত রক্ত, ঘাম, ত্যাগ আর সংগ্রামের বিনিময়েই না আমরা লাভ করেছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার অধিকার। মসজিদ আর নববীর মিনারচূড়া হতে ভেসে আসা আজানের সুর লাহরি আমার হৃদয়পটে সেই স্মৃতি কটাকেই জাগ্রত করে দেয় ভীষণভাবে। আমার হৃদয় কৃতজ্ঞ হয়ে উঠে মহান রবের অনুকম্পার কথা ভেবে। চোখ জোড়া ভিজে উঠে সেই সকল মহতী মানুষগুলোর কথা স্মরণ করে যারা আমাদের হয়ে লড়াই করে গিয়েছে আজ থেকে 1450 বছর আগে। অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে। ইয়ামানিলি।